আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের গণিত বই থেকে প্রথম অধ্যায় গুণ ও ভাগ এ অধ্যায়টির 15 পৃষ্ঠার নিজে করির 4 নম্বরে থাকা উপর নিচে গুণ করির এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তোমাদেরকে এখানে উপর নিচে গুণ করিতে 6টা গুণ দেওয়া হয়েছে। এই গুণগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এর আগের ভিডিওটিতে আমি তোমাদেরকে 1 থেকে 3 পর্যন্ত যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি আমাদের ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমরা দেখে নিই আমাদের এই 15 পৃষ্ঠার 4 নম্বরে থাকা উপর নিচে গুণ করির এই সমস্যাগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে 1 নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে 8867 এই সংখ্যাটিকে 576 দ্বারা গুণ করতে হবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সমাধান করা যায়। আমরা প্রথমে আলাদা জায়গায় এই 1 নম্বরে থাকা সংখ্যাগুলোকে লিখে নিই। 1 নম্বর আমাদেরকে উপরে দেওয়া হয়েছে 8867। এই সংখ্যাটিকে আমরা গুণ করব 576 দ্বারা। তাহলে এখানে আমরা প্রথমে এই 6 দ্বারা এই 8867কে গুণ করব। এই 6 দিয়ে প্রথমে 7কে, এরপরে 6, এরপরে 8, এরপরে এই 8কে। 6 দিয়ে যদি আমরা 7কে গুণ করি তাহলে 6 7 হচ্ছে 42। 42-এর 2, হাতে আছে 4। এরপরে এই 6 দিয়ে এই 6কে গুণ করব। 6 6 36, 36 আর 4-এ যোগ করলে 40, 40-এর 0, হাতে থাকবে 4। এই 6 দিয়ে এই 8কে গুণ করব, তাহলে 6 8 48, 48 আর 4-এ যদি যোগ করি তাহলে হচ্ছে 52, 52-এর 2, হাতে আছে 5। এরপরে এই 6 দিয়ে সর্বশেষে থাকা এই 8কে গুণ করব, তাহলে 6 8 48, 48 আর হাতে থাকা 5কে যদি আমরা যোগ করি তাহলে 53। এই 53 আমরা এখানে পুরোটাকে বসিয়ে দিব। এখানে আমরা এই 6 দিয়ে 8867কে গুণ করে ফেললাম। এখন আমরা এই 7 দিয়ে এই 8867কে গুণ করব। এখানে 7 হচ্ছে দশকের জায়গায়, 7-এর পরে একটা সংখ্যা আছে, এজন্য আমরা প্রথমে একটা শূন্য দিব। এরপরে 7 দ্বারা গুণ করে গুণফলগুলোকে বসাবো। 7 দিয়ে যদি আমরা 7কে গুণ করি, 7 7 হচ্ছে 49, 49-এর 9, হাতে থাকবে 4। এরপর এই 7 দিয়ে 6কে গুণ করব, 6 7 42, 42 আর 4 হচ্ছে 46, 46-এর 6, হাতে আছে আবারও 4। 7 দিয়ে 8কে গুণ করলে 7 8 56, 56 আর 4 যোগ করলে 60, 60-এর 0, হাতে আছে 6। এই 7 দিয়ে আমরা এই 8কে গুণ করব, 7 8 56, 56 আর হাতে থাকা 6কে যোগ করলে 62, 62 আমরা এখানে পুরোটাকে বসিয়ে দিব। এখন আমরা এই 5 দিয়ে এই 8867কে গুণ করব। এখানে 5 হচ্ছে শতকের জায়গায়, 5-এর পরে দুইটা সংখ্যা আছে, আমরা এখানে দুইটা শূন্য বসাবো। এরপরে গুণফলগুলোকে বসাবো। তাহলে এই 5 দিয়ে আমরা 7কে গুণ করলে 5 7 35, 35-এর 5, হাতে আছে 3। 5 দিয়ে 6কে গুণ করলে 5 6 30, 30 আর হাতে থাকা 3কে যোগ করলে 33, 33-এর 3, হাতে আছে 3। এই 5 দিয়ে 8কে গুণ করলে 5 আর 40, 40 আর হাতে থাকা 3কে যোগ করলে 43, 43-এর 3, হাতে আছে এবার 4। 5 দিয়ে 8কে গুণ করলে 5 আর 40, 40 আর হাতে থাকা 4কে যোগ করলে 44, এই 44 আমরা এখানে বসিয়ে দিব। এবার আমাদের কাজ হচ্ছে যোগ করা। এখানে 2 আছে, এই 2-এর 2, এখানে শুধুমাত্র 9 আছে, এই 9, এখানে আছে 6 আর 2 8, 8 আর 5 হচ্ছে 13, 13-এর 3, হাতে আছে 1। এরপর এখানে 3 আর 3 যোগ করলে 6, 6 আর হাতে থাকা 1কে যোগ করলে 7। এই 5 আর 2 7, 7 আর 3 হচ্ছে 10, 10-এর 0, হাতে আছে এবার 1। 6 আর 4 10, হাতে থাকা 1কে যোগ করলে 11, 11-এর 1, হাতে আবারও 1। এখানে আছে 4, হাতে থাকা 1-এর সাথে যোগ করলে 5। তাহলে আমরা এখানে 1 নম্বরে থাকা এই সংখ্যাটিকে উপর নিচে গুণ করে ফেললাম। আমরা এখানে গুণফল পেলাম 51,07,392। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে 2 নম্বরে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে উপর নিচে গুণ করার জন্য। এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে 8748, এই সংখ্যাটিকে গুণ করতে হবে 469 দ্বারা। আমরা এই 2 নম্বরে থাকা সংখ্যাটিকে লিখে নিই। তাহলে 2 নম্বর 8748, এই সংখ্যাটিকে আমরা গুণ করব 469 দিয়ে।
চলো আমরা গুণ করে ফেলি। এখানে আমরা এই 9 দিয়ে 8কে গুণ করব। প্রথমে এই 9 দ্বারা এই 8কে গুণ করব, এরপরে 4, এরপরে 7, এরপরে 8কে গুণ করব। তাহলে আমরা এখানে যদি এই 9 দিয়ে 8কে গুণ করি, 8 নং 72, 72-এর 2, হাতে থাকবে 7। এই 9 দিয়ে 4কে গুণ করলে 4 নং 36, 36 আর হাতে থাকা 7কে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 41, 41-এর 1, হাতে আছে 4। এই 9 দিয়ে আমরা 7কে গুণ করব, 7 নং 63, 63 আর হাতে থাকা 4কে যোগ করলে 67, 67-এর আমরা এখানে 7 বসাবো, হাতে থাকবে 6। এরপরে 9 দিয়ে আমরা 8কে গুণ করব, 8 নং 72, 72 হাতে আছে 6, 72 আর 6 78, 78 আমরা এখানে বসিয়ে দিব। এখন আমরা এই 6 দিয়ে 8748কে গুণ করব। এখানে 6-এর পরে একটা সংখ্যা আছে, আমরা এখানে একটা শূন্য বসাবো, যেহেতু 6 দশকের জায়গায় একটা শূন্য বসাতে হবে। এরপর আমরা 6 দ্বারা গুণ করে গুণফলগুলোকে বসাবো। এই 6 দিয়ে 8কে গুণ করলে 6 8 48, 48 আর 8, হাতে আছে 4। 6 দিয়ে 4কে গুণ করলে 4 6 24, 24 আর হাতে থাকা 4কে যোগ করলে 28, 28 এর 8, হাতে থাকবে 2। এই 6 দিয়ে 7কে গুণ করলে 6 7 42, 42 আর হাতে থাকা 2কে যোগ করলে 44, 44-এর 4, হাতে আছে 4। এই 6 দিয়ে 8কে গুণ করব, 6 আর 48, 48 আর হাতে থাকা 4কে যোগ করলে 52, আমরা এখানে পুরো 52টাকে বসিয়ে দিব। তাহলে 5 আর 2। এখন আমরা এই 4 দিয়ে 8748কে গুণ করব। এখানে 4 হচ্ছে শতকের জায়গায়, 4-এর পরে দুইটা সংখ্যা আছে, আমরা এখানে প্রথমে দুইটা শূন্য বসাবো, এরপরে আমরা গুণফল বসাবো। তাহলে এই 4 দিয়ে প্রথমে 8কে গুণ করব, 4 8 32, 32-এর 2, হাতে আছে 3। এই 4 দিয়ে 4কে গুণ করব, 4 4-এ 16 আর হাতে থাকা 3কে যোগ করলে 16 আর 3 হচ্ছে 19, 19-এর 9, হাতে আছে 1। এই 4 দিয়ে 7কে গুণ করলে 4 7 28, হাতে রেখে যোগ করলে 29, 29-এর 9, হাতে আছে 2। এই 4 দিয়ে 8কে গুণ করলে 4 8 32 আর হাতে থাকা 2কে যোগ করলে 34, আমরা এখানে 34 বসিয়ে দিব। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করা। তাহলে এখানে 2, 8 আর রেখে হচ্ছে 9, 8 আর 2 10, 10 আর 7 হচ্ছে 17, 17-এর 7, হাতে আছে 1, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 9 যোগ করলে আমরা পাবো 21, হাতে আছে 1, যোগ করলে হচ্ছে 22, 22-এর 2, হাতে আছে 2। এখানে 7 আর 2 9, 9 আর 9 হচ্ছে 18, হাতে থাকা 2কে যোগ করলে 20, 20-এর 0, হাতে আছে 2। এখানে 5 আর 4 যোগ করলে 9, হাতে আছে 2, 9 আর 2 হচ্ছে 11, 11-এর 1, হাতে আছে 1, 3 আর হাতে থাকা 1কে যোগ করলে 4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই 2 নম্বরে থাকা এই উপর নিচের গুণটিকেও আমরা সমাধান করে ফেললাম। আমরা এখানে গুণফল পাচ্ছি 41,02,792। এরপরে চলো আমরা দেখে নিই আমাদের 3 নম্বরে থাকা উপর নিচের গুণটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি। 3 নম্বরে আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে 88,700, এই সংখ্যাটিকে আমরা 910 দ্বারা গুণ করব। তাহলে আমরা 3 নম্বরের এই সংখ্যাগুলোকে লিখে নিই। উপরে হচ্ছে 88,700 আর নিচে হচ্ছে 910। তাহলে আমরা যেভাবে গুণ করতে পারি, আমরা প্রথমে এই 0 দিয়ে 88,700কে গুণ করব। 0 দিয়ে যদি আমরা এই সংখ্যাগুলোকে গুণ করি তাহলে আবারও 0 পাবো। তাহলে 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 7কে গুণ করলে 0, 0 দিয়ে 8কে গুণ করলে 0, 0 দিয়ে 8কে গুণ করলে 0। এবার আমরা এই 1 দিয়ে 88,700কে গুণ করব। এখানে 1 হচ্ছে দশকের জায়গায়, 1-এর পরে একটা সংখ্যা আছে, আমরা একটা 0 দিব, এরপরে গুণফলগুলোকে বসাবো। তাহলে 1 দিয়ে 0কে গুণ করলে 1-এ 0, 0, 1 দিয়ে 0কে গুণ করলে 1-এ 0 0, 1 দিয়ে 7কে গুণ করলে 7-একে 7, 1 দিয়ে 8কে গুণ করলে 8-একে 8, 1 দিয়ে 8কে গুণ করলে 8-একে 8। এরপর আমরা এই 9 দ্বারা 88,700কে গুণ করব। তাহলে 9 দিয়ে গুণ করার জন্য এখানে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, 9-এর পরে দুইটা সংখ্যা আছে, আমরা এখানে প্রথমে দুইটা শূন্য বসাবো। 9 দিয়ে আমরা 0কে গুণ করব, 9-এর 0 0, 9-এর 0 0, 9 দিয়ে 7কে গুণ করলে 7 নং 63, 63-এর 3, হাতে থাকবে 6, 9 দিয়ে 8কে গুণ করলে 8 নং 72, 72 আর 6 যোগ করলে 78, 78-এর 8, হাতে থাকবে 7। এই 9 দিয়ে 8কে গুণ করলে 8 নং 72, 72 আর হাতে থাকা 7কে যদি যোগ করি তাহলে হচ্ছে 79, আমরা এখানে 79 বসিয়ে দিব। তাহলে 79 হচ্ছে
7 9। এখন আমরা যোগ করে দিব। এখানে শূন্য আছে, এই শূন্য, এখানেও শূন্য আছে, এই শূন্য, এখানে শূন্য আছে, এই শূন্য, এখানে আছে শুধুমাত্র 7। 8 আর 3 হচ্ছে 11, 11 1 হাতে আছে 1, 8 8 16 হাতের 1 17, 17 7 হাতে আছে 1, 9 আর হাতে থাকা 1 যোগ করলে 10, 10 শূন্য হাতে আছে 1, 7 আর হাতের 1 যোগ করলে 8। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই 3 নম্বরে থাকা উপর নিচের গুণটিকেও সমাধান করে ফেললাম। এখানে গুণফলটা হচ্ছে 8,71,07,000। এরপরে চলো আমরা দেখে নিই আমাদের 4 নম্বরে থাকা উপর নিচের গুণটিকে আমরা কীভাবে সমাধান করতে পারি। আমাদেরকে এখানে 4 নম্বরে দেওয়া হয়েছে 76,903। এই সংখ্যাটিকে গুণ করতে হবে 9,048 দ্বারা। তাহলে 4 নম্বরে থাকা এই সমস্যাটিকে আমরা প্রথমে লিখে নিই। 4 নম্বরে আমাদেরকে যে উপর নিচের সংখ্যাগুলো দেওয়া হয়েছে, এখানে আছে 76,903 আর নিচে আছে 9,048। এই সংখ্যাগুলোকে আমরা গুণ করব। এখানে আমরা এই 9,048 দ্বারা 76,903কে গুণ করব। প্রথমে আমরা এই 8 দ্বারা 76,903কে গুণ করে ফেলব। এখানে প্রথমে এই 8 দ্বারা যদি আমরা 3কে গুণ করি, 3 হচ্ছে 24, 24 4 হাতে আছে 2। এখানে 8 দিয়ে 0কে গুণ করলে 8 0 0 হাতে থাকা 2কে যোগ করলে 2। 8 দিয়ে 9কে গুণ করলে 8 9 72, 72 2 হাতে আছে 7। 8 দিয়ে 6কে গুণ করলে 6 48, 48 আর 7 যদি যোগ করি তাহলে 55, 55 5 হাতে থাকবে 5। এই 8 দিয়ে 7কে গুণ করলে 7 8 56, 56 আর হাতে থাকা 5কে যদি আমরা যোগ করি তাহলে 61। আমরা এখানে 61 বসিয়ে দিব। এরপরে আমরা এই 4 দ্বারা এই 76,903কে গুণ করব। এখানে 4 হচ্ছে দশকের জায়গায়, 4-এর পরে একটা সংখ্যা আছে, আমরা এখানে একটা শূন্য বসিয়ে এরপরে 4 দ্বারা গুণ করে যে গুণফল পাবো এই গুণফলগুলোকে বসাবো। 4 দিয়ে 3কে গুণ করলে 3 4 হচ্ছে 12, 12 এর 2 হাতে আছে 1, 4 0 0 হাতের 1-এর সাথে যোগ করলে 1। 4 দিয়ে 9কে গুণ করলে 4 9 36, 36 এর 6 হাতে আছে 3। 4 দিয়ে 6কে গুণ করলে 4 6 24, 24 আর হাতে থাকা 3কে যদি আমরা যোগ করি তাহলে 27, 27 এর 7 হাতে আছে 2। 4 দিয়ে 7কে গুণ করলে 4 7 28, 28 আর হাতে থাকা 2কে যোগ করলে 30। আমরা এখানে পুরো 30 বসিয়ে দিব। এরপরে এখন আমরা এই শূন্য দ্বারা উপরে থাকা সবগুলো সংখ্যাকে গুণ করব। আমরা জানি শূন্য দ্বারা এই সংখ্যাগুলোকে গুণ করলে আবার শূন্য হয়। আর শূন্যের পরে 2টা সংখ্যা আছে, আমরা প্রথমে 2টা শূন্য দিব, এরপরে গুণফল বসাবো। শূন্য দ্বারা আমরা এই সংখ্যাগুলোকে গুণ করলে 3 এর 0 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 9কে গুণ করলে 0, 0 দিয়ে 6কে গুণ করলে 0, 0 দিয়ে 7কে গুণ করলে 0। এখন আমরা এই 9 দিয়ে উপরে থাকা সংখ্যাগুলোকে গুণ করব। এখানে 9-এর পরে সংখ্যা আছে 3টা, আমরা প্রথমে 3টা শূন্য দিই। এরপর আমরা 9 দ্বারা গুণ করা সংখ্যাগুলোকে বসাবো। 9 দিয়ে 3কে গুণ করলে 3 9 27, 27 এর 7 হাতে আছে 2। 9 দিয়ে 0কে গুণ করলে 0 আর হাতে থাকা যে 2 আছে এই 2কে যোগ করলে 2। 9 দিয়ে 9কে গুণ করলে 81, 81 এর 1 হাতে আছে 8। 9 দিয়ে 6কে গুণ করলে 6 9 54, 54 আর 8-এ যদি আমরা যোগ করি তাহলে 62, 62 এর 2 হাতে আছে 6। এই 9 দিয়ে 7কে গুণ করলে 7 9 63, 63 আর হাতে থাকা 6কে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে যোগফল পাবো 69। আমরা এখানে 69 বসিয়ে দিব। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করা। তাহলে 4, 2 আর 2 যোগ করলে 4, 2 আর 1 যোগ করলে 3, 5 আর 6 হচ্ছে 11, 11 আর সাথে 18, 18 8 হাতে আছে 1। এরপরে 7 আর 1 8, 8 2 10 হাতে 1 যোগ করলে 11, 11 1 হাতে আবারও 1, 6 আর 1 হচ্ছে 7 হাতে 1 যোগ করলে 8, 3 আর 2 হচ্ছে 5, এখানে আছে 9, এরপরে 6। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 4 নম্বরে থাকা উপর নিচের গুণটিকেও সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই আমাদের 5 নম্বরে থাকা সংখ্যাটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি। 5 নম্বরে আমাদেরকে উপরে 58,988 এই সংখ্যাটি দেওয়া হয়েছে আর নিচে 76,639 এই সংখ্যাটি দেওয়া হয়েছে। আমরা প্রথমে এই 5 নম্বরে থাকা সংখ্যাটিকে লিখে নিই। উপরে হচ্ছে 58,988 আর নিচে হচ্ছে 76,639। এই সংখ্যাটিকে আমরা গুণ করব। আমরা প্রথমে এই 9 দ্বারা
এই 58,988 এই সংখ্যাটিকে গুণ করব। তাহলে 9 দ্বারা যদি আমরা প্রথমে 8কে গুণ করি, 8 নং 72, 72-এর 2, হাতে আছে 7, 9 দিয়ে 8কে গুণ করলে আবারও 72, 72 আর 7 যোগ করলে 79, 79-এর 9, হাতে থাকবে আবারও 7, এই 9 দিয়ে 9কে গুণ করলে 9 নং 81, 81 আর হাতে থাকা 7কে যোগ করলে 88, 88-এর 8, হাতে আছে 8। এরপরে 9 দিয়ে 5কে গুণ করলে 5 নং 45 আর হাতে থাকা 8কে যদি আমরা যোগ করি তাহলে 45 আর 8 হচ্ছে 53। আমরা এখানে 53 বসিয়ে দিব। এরপর আমরা এখন এই 3 দ্বারা এই 58,988-কে গুণ করব। এখানে 3 হচ্ছে দশকের জায়গায়, 3-এর পর একটা সংখ্যা আছে, আমরা এখানে একটা শূন্য বসাবো। এই 3 দিয়ে আমরা প্রথমে এই 8কে গুণ করি। 3 দিয়ে 8কে গুণ করলে 3 আর 24, 24-এর 4, হাতে আছে 2। এই 3 দিয়ে 8কে গুণ করলে 3 আর 24, হাতে থাকা 2কে যোগ করলে 26, 26-এর 6, হাতে আবারও 2। 3 দিয়ে 9কে গুণ করলে 3 নং 27, 27 আর হাতে থাকা 2কে যোগ করলে 29, 29-এর 9, হাতে আবারও 2। 3 দিয়ে 8কে গুণ করলে 3 আর 24 আর হাতে থাকা 2কে যোগ করলে 26, 26-এর 6, হাতে আছে 2। এরপরে এই 3 দিয়ে এই 5কে গুণ করলে 3 5 15, হাতে থাকা 2কে যোগ করলে 17। আমরা এখানে 17 বসিয়ে দিব। এরপর আমরা এখন এই 6 দ্বারা এই 58,988-কে গুণ করব। এখানে 6-এর পরে দুইটা সংখ্যা আছে, আমরা এখানে দুইটা শূন্য দিব, এরপরে গুণফল বসাবো। 6 হচ্ছে শতকের জায়গায়। 6 দিয়ে 8কে গুণ করলে 6 আর 48, 48-এর 8, হাতে আছে 4। 6 দিয়ে 8কে গুণ করলে 48 আর হাতে থাকা 4কে যোগ করলে 48 আর 4-এ 52, 52-এর 2 বসাবো, হাতে থাকবে 5। এরপরে এই 6 দিয়ে 9কে গুণ করলে 6 নং 54, 54 আর হাতে থাকা 5কে যোগ করলে 59, 59-এর 9, হাতে আছে 5। এই 6 দিয়ে 8কে গুণ করলে 6 আর 48, 48-এর সাথে এই হাতে থাকা 5কে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 53, 53-এর 3 বসাবো, হাতে আবারও 5। এই 6 দিয়ে আমরা এই 5কে গুণ করব, তাহলে 5 6 30, 30 আর হাতে থাকা 5কে যোগ করলে 35, এই 35 আমরা এখানে বসিয়ে দিব। এরপরে আমরা আমাদের এই 6 দ্বারা এই 58,988-কে গুণ করব। এই 6 হচ্ছে হাজারের জায়গায়, 6-এর পরে 3টা সংখ্যা আছে, আমরা 3টা শূন্য বসাবো। তাহলে আমরা এখানে যদি 3টা শূন্য বসিয়ে দিই, এরপরে আমরা গুণফল বসাবো। এখানে এই 6 দিয়ে যদি আমরা এই 58,988-কে গুণ করি, আমাদের এখানেও আমরা একবার 6 দ্বারা এই 58,988-কে গুণ করে এই সংখ্যাগুলো পেয়েছি, আমরা এই সংখ্যাগুলোকে দেখে এখানে লিখে দিই। তাহলে প্রথমে হচ্ছে 8, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 9, এরপরে 3, এরপরে 5, এরপরে আবারও 3। এরপরে আমরা এই 7 দ্বারা 58,988-কে গুণ করব। এই 7 হচ্ছে অযুতের জায়গায়, এই 7-এর পরে 4টা সংখ্যা আছে, এজন্য আমরা এখানে প্রথমে 4টা শূন্য দিব, 1 2 3 4, এরপরে গুণফলগুলোকে বসাবো। তাহলে এই 7 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, 7 8 56, 56-এর 6, হাতে আছে 5। এই 7 দিয়ে 8কে গুণ করলে আবারও 7 8 56 আর হাতে থাকা 5কে যদি যোগ করি তাহলে 61, 61-এর 1, হাতে আছে এবার 6। 7 দিয়ে 9কে গুণ করলে 7 নং 63, 63 আর হাতে থাকা 6কে যোগ করলে 69, 69-এর 9, হাতে আবারও 6। এই 7 দিয়ে 8কে গুণ করলে 7 8 56, 56 আর হাতে থাকা 6কে যোগ করলে 62, 62-এর 2, হাতে আছে 6। এই 7 দিয়ে যদি 5কে গুণ করি 5 7 35, 35 আর হাতে থাকা 6কে যোগ করলে 41, 41 আমরা এখানে বসিয়ে দিব। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করা। এখানে 2 আছে, এই 2, 9 আর 4 13, 13 3, হাতে আছে 1। এরপর এখানে আছে 8 আর 6 14, 14 আর 8 22, হাতের 1 যোগ করলে 23, 23-এর 3, হাতে আছে এবার 2। এরপর এখানে আছে 9 আর 2 11, 11 আর 8 যোগ করলে 19, হাতে থাকা 2কে যোগ করলে 19 আর 2 21, 21-এর 1, হাতে আছে 2। এরপর এখানে 6 আর 3 হচ্ছে 9, 9 9 18, 18 আর 2 হচ্ছে 20, 20 আর 6 26, হাতে আছে 2, তাহলে 28, 28-এর 8, হাতে আছে আবার 2। এখানে আছে 5 আর 7, 7 5 12, 12 আর 3 হচ্ছে 15, 15 আর 1 16, 16 আর 9 হচ্ছে 25, হাতে আছে 2, যোগ করলে 27, 27-এর 7, হাতে আছে 2। 5 আর 1 6, 6 3 9,
9 9 18, হাতে যে 2 আছে যোগ করলে 20, 20-এর 0, হাতে আছে আবারও 2, 3 আর 5, 5 আর 3 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10, হাতে থাকা 2কে যোগ করলে 12, 12 2, হাতে আছে 1, 3 আর 1 হচ্ছে 4, হাতের 1 যোগ করলে 5, আর এখানে আছে 4। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 5 নম্বরে থাকা এই উপর নিচের গুণটিকেও সমাধান করে ফেললাম। এখন আমরা সর্বশেষে থাকা 6 নম্বরের এই উপর নিচের গুণটিকে সমাধান করব। এখানে আমাদেরকে উপরে দেওয়া হয়েছে 6870 আর নিচে দেওয়া হয়েছে 5800। চলো আমরা প্রথমে 6 নম্বরে থাকা সংখ্যাগুলোকে লিখে নিই। 6 নম্বর, উপরে সংখ্যাটা হচ্ছে 6870 আর নিচে হচ্ছে 5800। এখন আমরা এই শূন্য দ্বারা এই 6870কে গুণ করব। তাহলে শূন্য দ্বারা যদি আমরা 6870কে গুণ করি, শূন্য দ্বারা এই প্রত্যেকটা সংখ্যাকে গুণ করলে আবার শূন্য হবে। তাহলে 4টা সংখ্যা আছে, 4টা শূন্য হবে। এরপরে আবারও শূন্য আছে, শূন্য যেহেতু দশকের জায়গায় আমাদেরকে প্রথমে একটা শূন্য দিতে হবে, এরপরে আমরা শূন্য দ্বারা গুণ করে গুণফলগুলোকে বসাবো। এই শূন্য দ্বারা আবার আমরা যদি এই 4টা সংখ্যাকে গুণ করি তাহলে এখানে শূন্য হবে 4টা। এরপর এখানে এই 8 দ্বারা আমরা এই 6870কে গুণ করব। 8 হচ্ছে শতকের জায়গায়। তাহলে আমরা এখানে প্রথমে 2টা শূন্য দেই, 8-এর পরে 2টা শূন্য আছে, 2টা সংখ্যা আছে, এজন্য আমরা 2টা শূন্য দিলাম। 8-এর শূন্য হচ্ছে 0, 8 দিয়ে 7কে গুণ করলে 7 8 56, 56 6, হাতে আছে 5। এই 8 দিয়ে 8কে গুণ করলে 8 8 64, 64 আর 5-এ যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 69, 69-এর 9, হাতে আছে 6। এরপর 8 দিয়ে 6কে গুণ করলে 6 8 48, 48 আর 6 যদি আমরা যোগ করি তাহলে 54, আমরা এখানে 54 বসিয়ে দিব। এরপর আমরা এই 5 দ্বারা এই 6870কে গুণ করব। 5-এর পরে এখানে 3টা সংখ্যা আছে, আমরা এখানে প্রথমে 3টা শূন্য দিয়ে নিই। এই 5 দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি, 5-এর শূন্য 0, 5 দিয়ে 7কে গুণ করলে 5 7 35, 35-এর 5, হাতে আছে 3, 5 দিয়ে 8কে গুণ করলে 5 8 40, হাতে আছে 3, যোগ করলে 43, 43-এর 3, হাতে আছে 4, 5 দিয়ে 6কে গুণ করলে 5 6 30, হাতে থাকা 4কে যোগ করলে 34, এই 34 আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা যোগ করে দিই 0, এরপরে এখানেও 0, এরপরে এখানেও 0, এখানে আছে শুধুমাত্র 6, 9 আর 5 14, 14-এর 4, হাতে আছে 1, 4 আর 3 7, হাতে রেখে যোগ করলে 8, 5 আর 4 হচ্ছে 9, আর এখানে আছে 3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গুণফলটিকে আমরা বের করে ফেললাম। এখানে আমরা 1 থেকে 6 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে উপর নিচের গুণ করতে বলা হয়েছে, আমরা উপর নিচে গুণ করে আমরা গুণফল বের করে ফেলেছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে উপর নিচে গুণ করা যায়। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী 16 পৃষ্ঠায় যেই সহজ পদ্ধতিতে গুণ করে দেওয়া হয়েছে এই গুণগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।